পুজো তো আর মাত্র কদিন বাকি, আর এই পুজোর সময় অষ্টমীর দিন কিন্তু প্রায় সকলের বাড়িতে লুচি হয়ে থাকে। লুচির সাথে ছোলার ডাল থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। তাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের ছোলার ডালের রেসিপি শেয়ার করব। এই অষ্টমীতে একবার এইভাবে নিরামিষ ছোলার ডালটা বানিয়ে দেখুন। গরম গরম লুচির সাথে এই ছোলার ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে। নারকেল দিয়ে বানানো এই ছোলার ডালটা খেতে এতটাই ভালো হয় যে একবার খেলে মনে হবে বারবার বানিয়ে খায়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো চলুন আর দেরি না করে এই দারুণ স্বাদের নিরামিষ ছোলার ডালের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা পরিমাণে ছোলার ডাল নিয়েছি, আর এই ছোলার ডালটা প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ছোলার ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এই ছোট কাপটার মাপ করেই কিন্তু আমি 3 কাপ মতো ছোলার ডাল নিয়েছি। ভিজিয়ে রাখা ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডালটা। প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে এই ছোলার ডালটা আমি সেদ্ধ করে নেব। তবে ছোলার ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিলে চলবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বড় কাপের মাপ করলে প্রায় 2 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর অল্প একটু ঘি। ডাল সেদ্ধ করার সময় এর মধ্যে অল্প পরিমাণে ঘি অথবা তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন সেদ্ধ হওয়ার সময় কিন্তু ডালটার প্রেসার কুকারের বাইরে বেরিয়ে আসবে না। প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে প্রায় 3 থেকে 4টে সিটি দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। এখানে ছোলার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে ডালটা কিন্তু বেশ ভালো করেই সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। একদম গলিয়ে দিলে কিন্তু চলবে না। আমি এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কুচো নিয়েছি। নিরামিষ ছোলার ডালের মধ্যে নারকেল ভাজা দিলে দেখবেন খেতে দারুণ লাগে। তাই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচোগুলো। নারকেল কুচোগুলো কিন্তু তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন নারকেল ভাজাগুলোর গায়ে হালকা লাল রং ধরেছে আর এই নারকেল ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে, তখন এগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে রেখে দিতে হবে। ছোলার ডালের মধ্যে লাস্টে আমরা এই নারকেল ভাজাগুলো অ্যাড করব। এর ফলে ছোলার ডালটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এইবার ওই নারকেল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। নারকেল ভাজার তেলটা কিন্তু ফেলে দেবেন না, ওই তেলের মধ্যে ছোলার ডালটা রান্না করবেন। তেল আর ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি ফোড়ন। গরম মশলাগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কুটে রাখা আদা। আপনারা চাইলে 2 চামচ মতো আদা বাটা ব্যবহার করতে পারেন। আদাটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা আদার সাথে আমি 2-4 বার ভালো করে নেড়ে নিচ্ছি। এইবার একে একে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি, হাফ চামচ মতো ভাজা মশলা আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এই সবকটা মশলা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। এই মশলাটা আমি ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি, যাতে টমেটোগুলো খুব ভালো করে গলে যায় আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মতো কিশমিশ আর কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। নিরামিষ ছোলার ডালের মধ্যে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর তো মাত্র কদিন পরই অষ্টমী, আর এই অষ্টমীতে প্রায় প্রত্যেকের বাড়িতে নিরামিষ ছোলার ডাল হয়েই থাকে। তাহলে এই অষ্টমীতে একবার এইভাবে নিরামিষ ছোলার ডালটা বানিয়ে দেখুন। এই ছোলার ডালটা খেতে এতটাই ভালো হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু মনে হবে বারবার বানিয়ে খায়। নারকেল কোড়া আর কিশমিশটা ছোলার ডালের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো গরম মশলা আর কিছুটা পরিমাণে কাসুরি মেথি।
এই সমস্ত উপকরণ ছোলার ডালের সাথে আমি আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই ছোলার ডালটা বানিয়ে খেতে পারবেন। এটা লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো পুজো বাড়ি অথবা অনুষ্ঠান বাড়িতে যেভাবে নিরামিষ ছোলার ডাল রান্না করা হয়, এই ছোলার ডালটাও খেতে কিন্তু ঠিক একই রকম লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এই ছোলার ডালটা আমি রান্না করে নিলাম, যাতে ছোলার ডালটা একটু ঘন হয়ে আসে। আপনারা ছোলার ডালের ঘনত্ব যেমন রাখতে চান সেইভাবেই এটা রান্না করে নেবেন। অনুষ্ঠান বাড়ির ছোলার ডালটা যেমন একটু চাপ চাপ থাকে, আমি সেইভাবেই এই ছোলার ডালটা রান্না করেছি। দেখুন ছোলার ডালটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা নারকেলগুলো আর হাফ চামচ মতো ঘি। এই সমস্ত উপকরণ ছোলার ডালের সঙ্গে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরই এর মধ্যে ঘি আর নারকেল ভাজাগুলো অ্যাড করবেন। এর ফলে কিন্তু ছোলার ডালটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমাদের দারুণ স্বাদের আর নিরামিষ ছোলার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ছোলার ডালের সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম গরম গরম আর ফুলকো ফুলকো লুচি। অষ্টমীতে যেমন আমরা এই নিরামিষ ছোলার ডাল দিয়ে লুচি খেয়ে থাকি, তেমনি এই ছোলার ডালের সাথে পরিবেশন করার জন্য আমি বানিয়েছিলাম ফুলকো লুচি। আপনারা এই ছোলার ডালটা লুচি, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন। এবার গরম গরম লুচির সাথে এই ছোলার ডালটা আমি পরিবেশন করে নেব। এই ছোলার ডালটা খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ির নিরামিষ ছোলার ডালের মতো। তাহলে আর দেরি না করে ঝটপট এই অষ্টমীর দিনই লুচির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিন এমন দারুণ স্বাদের নিরামিষ ছোলার ডাল। ওপর থেকে আরো কিছুটা পরিমাণে নারকেল ভাজা আমি ছড়িয়ে দিচ্ছি। যদি অষ্টমীর দিন গরম গরম লুচির সাথে এমন এক বাটি ছোলার ডাল আর একটা রসগোল্লা থাকে, তাহলে দেখবেন খিদে আরোই বেশি বেড়ে যাচ্ছে। তো আমার এই দারুণ স্বাদের নারকেল দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।